মনের কথা জানবার জন্য তার প্রিয় সখী কাঞ্চনা এসে বলছে, আরে প্রিয়া কি হয়েছে তোর? প্রিয়া তুই আমাকে তোর মনের কথা বল। প্রিয়া বলছে, ওরে কাঞ্চনা শোন শোন, তুই যখন এসেছিস আমি তোকে আমার মনের কথা সব বলবো। জানিস সখী, আমি আজ সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছিলাম। জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষকে দেখলাম। ও তা তুই তাকে দেখে এরকম করছিস? তা কি দেখলি জানিস সখী? তার রূপের সাথে না কোনো কিছুরই তুলনা হয় না। সে কি রে, তুলনা হয় না মানে? বলছে হ্যাঁ, তাহলে যে প্রথম পদাবলী আমরা সাধন করলাম, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকে অর্থ হচ্ছে বিদ্যুৎ। বলছে রে তোর গৌরহরির সাথে বিদ্যুতের তো তুলনা হয়। বলছে হ্যাঁ রে, বিদ্যুতের সাথে তুলনা হয় না। বলছে কেন? আকাশে যখন বিদ্যুৎ চমকায় তারও আলো প্রকাশিত হয়, আর তোর গৌর রূপ যার কথা বলছিস তারও জ্যোতি প্রকাশ হয়, তাহলে কেন তুলনা হয় না? বলছে ওরে সখী শোন, আকাশে যখন বিদ্যুৎ চমকায় হ্যাঁ তার জ্যোতি প্রকাশ হয় ঠিকই, আলো প্রকাশিত হয় ঠিকই, কিন্তু জানিস বিদ্যুৎ চমকানোর পরে কি হয়? বজ্রপাত হয়। সেই বজ্রপাতে কত ঘর পুড়ে যায়, কত মানুষের বিপদ হয়ে যায়। কিন্তু আমার গৌর রূপে যে একবার নয়ন দেয় তার কি হয়? সে যে ঘরের বাহির হয়ে যায়। ও তাহলে বিদ্যুতের সাথে তুলনা হয় না? বলছে না। শনকোষম, শনকোষম মানে হচ্ছে লাল পদ্ম। বলছে ওরে ফুলের সাথে কি করে তুলনা হবে? ফুলের মধ্যে তো কত পোকা থাকে। হ্যাঁ রে, কিন্তু আমার গৌর ফুল গৌরাঙ্গ, তার সাথে তো ফুলের তুলনা হয় না। বলছে তাহলে শোন, আমি তোকে বলি, আমার গৌর রূপ, আমি যে গৌর হরিকে দেখে এলাম, তাই সখী কাঞ্চনার কাছে অধর নয়নে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। আর কি বলছে? বৈষ্ণব মহাজনগণ পদাবলিতে লিখলেন কি বা, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। তাই গৌর হরি বল, হরি বল। লীলায় এবার আমরা যাব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় যেতে হলে যেতে হবে মধুর বৃন্দাবনে। এবার বলুন তো মা, এত তাড়াতাড়ি কি দেহটাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবো? পারবো? এই দেহটাকে এখনই বৃন্দাবনে নিয়ে যেতে পারবো? পারবো না। তাহলে সবার আগে কে যাবে? এই মন। তাহলে চলুন এই মনটাকে সঙ্গে করে লয়ে আমরা যাই সবাই মিলে একত্রিত হয়ে ওই মধুর বৃন্দাবনে। আচ্ছা যারা যারা বৃন্দাবনে যাবেন না এবার জোর করে উলুধ্বনি করুন দেখি। হরি বল, হরি বল, হরি বল। আজও সেই একই ভুল করলেন। আপনারা কেউ বৃন্দাবনে যাবেন না। হ্যাঁ, আমি কি বলেছিলাম? যে যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন। না না, আপনাদের কোনো দোষ নেই। আরে দোষটা তো আমার। আমি একটু পরীক্ষা করে নিলাম আর কি, যে মায়েরা মনটা কতটা এদিকে দিয়েছে। বেশ, এবার যারা যারা যাবেন চলুন সবাই মিলে দুটি বাহু তুলে এই মনকে সঙ্গে করে লয়ে যাব আজ আমরা সেই মধুর বৃন্দাবনে। সবাই মিলে হাত তুলে করতালি দিয়ে উলুধ্বনি করতে করতে যাব আমরা ওই মধুর বৃন্দাবনে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে চল রে আমার ওই না মধুর বৃন্দাবন।
বলুন ধনী কোথায়? তাই গৌর হরি বল। যমুনার ধারে ধারে তোমার রব চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে রব এটাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড তাই গৌর হরি বল হরি বল। গিরি গোবর্ধন মনে চলরে হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেখানে গেলে রাধা রাধা নাম শোনা যায় হরি বল হরি বল। চলো চলে চলে চলো চলে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করার পরে হরি বল হরি বল। এমন সাদের মানব জনম পেয়ে হরিবল হরিবল বিষয় বালিশ পেয়ে মায়ের কথা গাইনি মোহমে থেকো না চলো মোরা চলে যা আনন্দ মনে সেই মধুর বৃন্দাবনে স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে রব বলুন ধনী সবাই তাই গৌর হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার রব চলবে মন বৃন্দাবন চলবে মন বৃন্দাবন চলবে মন বৃন্দাবন চলবে মন বৃন্দাবন মধুর বৃন্দাবন আরে তাই হ্যাঁ রাধে রাধে বলতে হয় তাই বুঝি মায়ের আমার মুখস্থ করে ফেলেছে যে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় তাই তো হ্যাঁ তাহলে সবাই মিলে একটু রাধা রানী নামে জয়ধ্বনি করে আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করি কেমন বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। মায়েরা গল্প করছো নাকি জয় গল্প করছো তাহলে করনি বলে না না গল্প করবো কেন তুমি জয় দিতে বলছো আমরা জয় দিচ্ছি তাতে যা বলছো বলো তাই তো বেশ চলো রাধারানীর কৃপা ছাড়া আমাদের কোনো
কিছুই হয় না। তাই চলুন রাধারানী জয় দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। রাধা 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 বলো রে মো, ওরে চলো যাবো মধুর বৃন্দাবন। হাত তুলে সবাই রাধা রাধা বলো ধ্বনি। রাধা রাধা বলো রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। আচ্ছা, অনেকের হাত আছে অনেকের হাত নেই, হ্যাঁ? সব হাতগুলো পকেটে ভরে রেখেছে, লজ্জা হচ্ছে। আরে জানেন আগেকার দিনে টিভির সাথে অ্যান্টিনা না হতো, ওই যত দূরে অ্যান্টিনা দেবে তত টিভির ছবি পরিষ্কার আসবে। তা এখনকার দিনে অ্যান্টিনা উঠে গেছে, তাই কি করছে হাতগুলো অ্যান্টিনা স্বরূপ উপরে তুলতে হবে, নইলে গোবিন্দের ছবিটাই হৃদয়ে আসবে না, ওই ঝিলমিল 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 করবে। তাই অ্যান্টিনা স্বরূপ যাদের হাত আছে তারা একটু তুলবেন, কই দেখি কাদের কাদের হাত আছে। আর যারা পকেটে হাতগুলো রেখেছেন জগিয়ে, মনে রাখবেন পরের জীবনে আর হাতগুলো হাত না হতে পারে, পা হয়ে যেতে পারে। হরি বল হরি বল। হ্যাঁ, চলুন সবাই মিলে হাত তুলে উলুধ্বনি। রাধে 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 রাধা রানী কি রাধা নামটি দুই অক্ষরে, নামে কহত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। ওরে রাধা নামিনী দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা রাধা বলো রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি, জয়। সকল ভক্ত বৃন্দ কি। জয় রাধা 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 বলো রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি সবাই। রাধা বলো রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধা রানী কি। জয় রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে রাধে। শুধু এবার হাতে করতালি দিলে উলুধ্বনি হলে হবে না, একটু মুখে জোর করে বলতে হবে, উচ্চস্বরে নাম করতে হবে, কারণ আর তো দেখা হবে না, এই আসরে আমার শেষ চলে যেতে হবে, তাই তো। তার লীলার মধ্যে একটু আনন্দটাও করে যাব, কেমন? সব রকমই চাই। তাই চলুন সবাই মিলে একটু জোরে জোরে করতালি দিয়ে আমার সাথে বলবেন, বলবেন তো? হ্যাঁ, শুনতে পাবো তো? বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে। শুধু ভোল্টেজটা সামনে আছে, হ্যাঁ, আর কোথাও নেই। কি ভোল্টেজ একটু বাড়াবেন না? বাবাদের সাথে যখন ঝগড়া করেন যে গলাটার আওয়াজটা বেরোয় সেই আওয়াজটা বের করতে হবে, হরি বল হরি বল। করবেন তো? আমি দেখেছি সূর্য পূজার সময় একটা কোলাহল শোনা যাচ্ছিল, আমি ওখান থেকে শুনতে পেয়েছি। হ্যাঁ, হয়নি?
এই যে চলুন সবাই মিলে একটু করতালি দিয়ে জোরে জোরে করবেন, কারণ এই আনন্দ এখানেই আছে মা, এই আনন্দ আর অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, চলুন সবাই মিলে একটু জোরে জোরে, কেমন আমার সাথে বলবেন, বললো রাধে 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 রাধে, বললো রাধে রাধে। ওইদিকে আপনারা একটু বের করুন, বাবাদেরকেও বলছি, বললো রাধে রাধে, 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 বললো রাধে রাধে। বাবা বাবা, আগে যদি জানতাম যে আপনারা আমাকে এত সুন্দরভাবে সহযোগিতা করবেন, তাহলে এগুলোকে গাড়ি ভর্তি করে সাথে নিয়ে আসতাম না। ও বাবা, সত্যি বলছি, আমি একা চলে আসতাম। এবার যদি কোনোদিন এদিকে আসি, আর এগুলোকে কাউকে আনবো না, আপনাদেরকে নিয়ে কাজ চালিয়ে নেবো। কি আমাকে সহযোগিতা করবেন তো নাকি সবাই? হ্যাঁ, চলুন হাত তুলুন দেখি সবাই, সবাই মিলে বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, সবাই মিলে। রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে। অসাধারণ, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো বাবা হয়ে যায় আমাদের নবমধুর বৃন্দাবন। হরি বল। বেশ, আমাদের শ্রীমতী রাধারানী নীতি প্রতিদিনের মতো বেলি অবসানকালে যমুনায় গিয়েছে সোনার কলস কাখে লয়ে, সোনার কলসি কাখে লয়ে আজ জল আনতে গিয়েছে যমুনায়। আসতে, গল্প নয়, এখনো দিব্যিটা বাকি আছে, নইলে দিয়ে দেব। আসতে, হ্যাঁ সাবধান। তাই রাধারানী আজ জল আনতে গিয়েছে সোনার কলস কাখে লয়ে। হ্যাঁ, যেই না যমুনায় গিয়ে এবার জলটা কলসির মধ্যে নেবে, ও মা, আপনি যদি কোনো নদীতে গিয়ে জল ভর্তি করেন কলসির মধ্যে, গিয়ে কি জলটা ডুবিয়ে নেবেন? নেব, হ্যাঁ ঠিক বলেছেন, আগে একটু নাড়া দেবো। কেন বলুন তো? কেন না, জলের ওপরে যে নোংরা থাকবে, আবর্জনা থাকবে, আগে দূরে করতে হবে, তারপর পরিষ্কার করে জলটা আমরা কলসির মধ্যে ভর্তি করব। তাই রাধারানী কি করছে, যমুনায় গিয়ে কলসির মধ্যে জল ভর্তি করবে, তার আগে কি করছে, জলটাকে একটু ভালো করে নাড়া দিচ্ছে। তাই আজ সভাটি কেমন হয়েছে দেখুন, ভালো করে আস্বাদন করুন। বৈষ্ণব মহাজনগণ পদাবলিতে লিখলেন, আজ রাধারানী জল আনতে গিয়েছে, সভাটি কেমন হয়েছে। একা কুম্ভ কাখে করি, হরি বল। যমুনাতে, যমুনাতে জল ভরি, ওগো একা কুম্ভ কাকে করি, কাকে করি, ওই যমুনাতে, যমুনাতে জল ভরি, জলের ভিতরে অবাক, যেই না রাধারানী জলটাকে ভর্তি করবে, যেই না নাড়া দিয়েছে এইভাবে কলসিতে, যেই না জলটা ভর্তি করবে, অমনি কি দেখছে জানেন, কেমন ভাবে বিভোর হয়েছে রাধারানী দেখুন। দেখে জলের ভেতরে শ্যামরা, দেখে জলের ভিতরে শ্যামরা, ওমা, যেই না জলের ভেতরে দেখতে পাচ্ছে তার শ্যাম সুন্দরকে, রাধারানী চমকে গেলেন।
রাধারানী চমকে গিয়েছে, যেই না দেখেছে জলের ভেতরে তার প্রাণবধূ প্রাণবল্লভ, অমনি চমকে গিয়ে দেখছে কি শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে, শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে, নগর আমার দাঁড়ায়ে আছে, শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে। অধরে রলি লয়ে নগর আমার দাঁড়ায়ে আছে। ওগো ধরে নদী লয়ে নাগর আমার দাঁড়ায়ে আছে। যেই না শ্রীমতী রাধারানী দেখেছে জলের ভেতরে তার প্রাণবধূ প্রাণবল্লভ, অমনি অবাক হয়ে একবার জলের ভেতর দিকে চায়, একবার যমুনার তীরের দিকে চায়। তার প্রাণবধূ প্রাণবল্লভকে দেখেছে আর দেখে চমকে গিয়ে কোন সময় যে কলসিটাকে ছেড়ে ফেলেছে তার আর মনে নেই। জলের কলসিটা তখন সেই সোনার কলস ভাসতে 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 বহুদূর চলে গেছে। রাধারানীর যেই না চেতনা ফিরেছে, সেই অপরূপ রূপের মানুষটাকে দেখে যেই না তার চেতনা ফিরল, আর চেতনা ফিরতে দেখে সোনার কলসি আর নেই। জলের ভাসতে ভাসতে তখন কলসিটা বহুদূর চলে গেছে। শ্রীমতী রাধারানী ওই অপরূপ রূপের মানুষটাকে দেখে সোনার কলসি জলের মধ্যে ফেলে দিয়ে আর ঘরে ফিরে এলেন। যেই না ঘরে ফিরে এসেছে রাধারানী মন মলিন করে বসে আছে। রাধারানীর শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা বলে, কি ওমা, কি আমাদের ঘরের বউ সোনার কলস কাকে লয়ে জল আনতে গিয়েছিল, কিন্তু যখন ঘরে ফিরে এলো আর তো সোনার কলসি নিয়ে এলো না। কারণ জানেন তোমার রাধারানীর কেমন ঘরে বাস, ঘরে আছে শাশুড়ি ননদী বিবাদিনী, নীল শাড়ি পরতে মানা, নীল যমুনার জলে যেতে মানা, আবার নবমেঘের দিকে তাকাতেও মানা। রাধারানীর এমন ঘরে বাস, একটু কৃষ্ণ বিরহে যে ঘরের মধ্যে কাঁদবে সেটুকু উপায় ছিল না। রাধারানী যদি কৃষ্ণ বিরহে একটু কাঁদতো, ঘরের মধ্যে কাঁদতে পারতো না বাবা। কান্দ কোথায় জানেন? রান্নাঘরের মধ্যে উনুনের মধ্যে ভেজা কাষ্ঠ বিটিয়ে দিয়ে ওই দোয়ার ছলে বসে বসে রাধারানী আমাদের কাঁদত। রাধারানীর এমন ঘরে বাস। রাধারানী অঝোর নয়নে কাঁদছে ওই অপরূপ রূপের মানুষটাকে দেখে। তার শাশুড়ি ননদিনী জোর করে চিৎকার করে বলছে, কোথায় সোনার কলসি ফেলে দিয়ে এসেছে। এমন সময় সখীরা এসে রাধারানীকে বলছে, এই রাধে, কি হয়েছে তোর? তুই এমন করে মন মলিন করে কেন বসে আছিস? বল রাধে, বল কি হয়েছে তোর, বল, তুই আমাদের কাছে বল। তুই আমাদের কাছে বলতে পারবি না কি হয়েছে তোর? হ্যাঁ রে রাধে, তোর শাশুড়ি ননদিনী চিৎকার করছে, তুই সোনার কলসি ফেলে দিয়ে এসেছিস। হ্যাঁ রে, তুই জল আনতে গিয়েছিলি সোনার কলসি লয়ে, তাহলে তুই সোনার কলসিটাকে ফেলে দিয়ে কেন এলি? ও বুঝেছি বুঝেছি, এই জায়গাটি একটু ভালো করে আস্বাদন করুন। আস্তে। রাধারানী জল আনতে গেল সোনার কলস লয়ে। সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তুই সোনার কলস যখন ফেলে চলে এলি, তাহলে নিশ্চয়ই তুই এর থেকেও কোনো দামি জিনিস পেয়ে গেছিস। এর থেকেও নিশ্চয়ই তুই কোনো দামি জিনিস পেয়েছিস। বলছে কেন? দেখবেন মা, আমরা যদি একটা হাতের মধ্যে তামার আংটি পরে থাকি, একটা যদি তামার আংটি পরে থাকেন, তামার আংটিটা পরে থাকার পর যদি আপনি একটা রূপোর আংটি পান, আর কিন্তু তখন তামার আংটিটার দিকে এত কদর থাকে না। থাকে?
তখন সব সময় ওই রূপোর আংটিটার দিকে মনে হয়, কারণ তামার আংটিটার থেকে রূপোর আংটিটা একটু দামি। আবার ওই রূপোর আংটিটা থাকতে থাকতে যদি একটা সোনার আংটি আপনি পান, তখন দেখবেন মা ওই সোনার আংটিটা পেয়ে আর আপনার ওই রূপোর আংটিটার প্রতি এত কদর থাকবে না। সোনার আংটি থাকতে থাকতে যদি আবার একটা হীরার আংটি হয়, হীরার আংটি ওই হীরার আংটিটা পেলে বাবা তখন আর সোনার আংটিটাকে কি মনে থাকে? হরিবোল হরি। তাই সখীরা বলছে, ও রাধে, তুই যে সোনার কলসি ফেলে দিয়ে এলি, তাই সোনার কলসি যখন ফেলে দিয়ে এসেছিস, নিশ্চয়ই তুই এর থেকে কোনো দামি জিনিস পেয়েছিস। বল কেন, কেন তুই সোনার কলসি ফেলে দিয়ে ঘরের মধ্যে বসে এইভাবে কাঁদছিস? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, হ্যাঁ আমি সোনার জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে আমি সোনার কলসিটা ফেলে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু সোনার কলসি ফেলে দিয়ে আমি কলসিতে করে জল আনতে পারিনি ঠিকই, কিন্তু জানিস সখী, ওই সোনার কলসি ফেলে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ নয়ন কুম্ভ ভরে এনেছি, তাই গৌর হরি বল, হরি বল। সখী দুটো নয়ন কুম্ভ নয়ন কুম্ভ ভরে ভরে এনেছি, আমি আমার নয়নে কুম্ভ আমি ওরে সখী রে, এমন রূপের মানুষ আমি কোনদিন দেখি হরি বল, হরি না। হরে সখী, একেবারে যদি সেই রূপের মানুষ, জানিস ওই অপরূপ রূপের মানুষটাকে যখন আমি দর্শন করলাম, এই চোখ দিয়ে তো আমি দেখলাম, কিন্তু জানিস সখী আমার কি মনে হয় জানিস, কোটি নেত্র নাহি দিল সবই দিল দুই, আমায় কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, আমায় কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল নাহি মই, তাহাতে পলক দিল কি কহিব মুই। রাধারানী কি বলছে দেখুন সখীদের কাছে, বলছে এই চোখ দিয়ে তো আমি তাকে দর্শন করলাম, কিন্তু জানিস মাত্র তো দুটি চোখ দিয়েছে, বিধি মাত্র তো দুটি চোখ দিয়েছে, আবার এই দুটি চোখের মধ্যে আবার পলক দিয়েছে, পলক পড়ছে না ওমা, এই যে চোখের পলক, দেখতে দেখতে আমরা পাতা ফেলি না চোখের পাতা, হ্যাঁ
তা রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী, মাত্র দুটি তো চোখ দিয়েছে, আবার তাতেও পলকও দিয়েছে, কেন মৃণের নয়ন দিল না রে? কেন মিনের নয়ন দিল না রে? আস্তে আস্তে আস্তে। ও মা, মৃণ মানে কি গো? কালকে যেমন বলেছিলাম, প্রত্যেকটা পদাবলীর আগে মানে বুঝতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝতে পারবো না। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি করিব মন। কেন বলছে মৃণের নয়ন? মৃণ মানে কি? মৃণ মানে, হ্যাঁ, মৃণ মানে মা মাছ। যখন যখন বুঝতে পারবে তখন আরো ভালো লাগবে। মৃণ মানে হচ্ছে মাছ। আচ্ছা, মাছের চোখের মধ্যে কোনো পাতা থাকে? থাকে। তাই রাধারানী বলছে সখীদেরকে, ওরে সখী, কেন মৃণের নয়ন দিল না রে? কেন মিনের নয়ন দিল না রে? মৃণের নয়ন দিল না রে? কেন মিনের নয়ন দিল না রে? অপলকে চেয়ে থাকতাম, মৃণের নয়ন দিল না রে? কেন অপলকে চেয়ে একবার থাকতাম, হরি 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 বলে তাই গৌর হরি হরি। হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি কেন মিনের নয়ন দিল না রে? রাধারানী সখীদেরকে বলছে, আমি দেখে এলাম। সখীরা বলছে, শোন রাধে, তুই যদি ওভাবে বলিস আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাদেরকে ভালো করে খুলে বুঝিয়ে বল, তুই কি এমন দেখে এলি যে দেখার পর তোর এই রূপ দশা? কি দেখে এলি তুই একটু ভালো করে আমাদেরকে খুলে বল দেখি। রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী, তাহলে শোন শোন, আমি বলছি কি দেখে এলাম জানিস? জানেন মা, এই যে গানগুলি, এগুলো বড় ভাবের গান, প্রেমের গান। এই যে কীর্তন শুনতে এসে মায়ের আমার এত হট্টগোল করছে, এত গল্প করছে, এই হরিবাসরে এলে গল্প করতে নেই। কীর্তন শুনতে হলে কেমন ভাবে কীর্তন শুনতে হয় জানেন? ভাগবত কথা আস্বাদন করতে হলে একটু ভক্তি দিয়ে, নয়নের জল দিয়ে আস্বাদন করতে হয়। এখানে যে এসেছেন আশাটাকে তো সার্থক করতে হবে, না ওই সেজে গুজে সব চলে এসেছেন, কিছুক্ষণ পর চলে যাবেন, আশাটা বিফলে চলে যাবে মা। যার রূপের কথা আমরা আস্বাদন করছি, একটু ভালো করে অন্তর দিয়ে ভাবুন তো। রাধারানী তাকে দেখে আজ তার দশাটা দেখুন। তাকে দেখে তার আর কোনো কিছুই ভালো লাগছে না, অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে রাধারানী। তাই মায়েদের কাছে অনুনয় বিনয় করে বলছি, মা, কীর্তন শুনতে গেলে একটু মন দিয়ে, একটু প্রেম দিয়ে, নয়নের জল ফেলে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। এখন হয়তো আমাদের কীর্তনটা একটা অন্যরকম হয়ে গেছে। কীর্তন মানেই একটু ভজন হবে, একটু নাচানাচি হবে, আনন্দ হবে, কত রকমের তত্ত্ব কথা হবে, কিন্তু না, এই গানের মধ্যে বৈষ্ণব মহাজনগণ এত সুন্দর পদাবলীগুলো দিয়ে গেছে, পদাবলীগুলো আস্বাদন করতে হবে। রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী, হ্যাঁ, আমি কি দেখে এলাম, হাই, তোদেরকে আমি এবার সব খুলে বলছি। জানিস সখী, ওই যমুনায় আমি জল আনতে এলাম, আর জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? শোন সখী, সখী রে, আমি কি দেখে এলাম জানিস? জল আনতে তো গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে সেই একটা অপরূপ রূপের মানুষকে আমি দেখলাম। কি দেখলাম জানিস? ওরে ও সখী, দেখে এলাম তারে হরিবল হরিবল হরিবল। দেখে এলাম তারে, দেখে গেলাম তারে। ওমা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দকে চায়, এত সহজে কি গোবিন্দ তার কাছে আসে? কি গো, আসে মা? সারা জীবন ধরে গোবিন্দের পুজো সেবা দাও, গোবিন্দকে হে কৃষ্ণ 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 বলে ডাকো, কৃষ্ণকে আর এত সহজে আসে? কারণ
ভগবান কি বলছে জানো? ভগবান বলছে যে করে আমার আশ আমি করি যে তারই সর্বনাশ। যদিও সে না ছাড়ে আমার পাশ আমি তখন হই তার দাসানুদাস। হরি বল হরি বল। হ্যাঁ মা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা সদা সর্বদাই কৃষ্ণ 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 বলে, দেখবেন তাদের দুঃখ তাদের কষ্টটাই বেশি থাকে। দেখবেন বাবা, যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কিন্তু কখনো সুখী ব্যক্তি হয় না, তারা কখনো ধনী হয় না। কারণ আমাদের গোবিন্দ বলছে যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, সেখানে আমি আছি। হ্যাঁ বাবা, যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, সেখানে আমি আছি। এটা আমার মুখের কথা নয় মা, আপনারা প্রমাণ পাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ মা কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, দেখো যতদিন তোমার দুঃখ ছিল, যতদিন তোমার কষ্ট ছিল, ততদিন কিন্তু আমি তোমার সঙ্গ ছাড়িনি, আমি তোমাদের সাথেই ছিলাম। কিন্তু পিসিমা, আর তো তোমার কোনো দুঃখ নেই, আর তো এখন তোমার কোনো কষ্ট নেই, কারণ এখন তুমি হয়েছো রাজমাতা, তোমার ছেলে হয়েছে রাজা, এখন তার কোনো দুঃখ নেই, এখন তো কোনো কষ্ট নেই। পিসিমা, তাহলে এবার আমি যাই, এবার আমি যাই। যেই না কৃষ্ণ যাই কথাটা বলেছে, অমনি মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন জানে? কারণ কৃষ্ণ যেখানে যায় সেখানেই তো আমায় বলে যায় আমি আসছি। কিন্তু কৃষ্ণ আজ কেন বলে যাচ্ছে আমি যাই? তাহলে কৃষ্ণ কি আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে? আর কি কোনোদিন আমার কাছে কৃষ্ণ আসবে না? মা কুন্তি অজর নয়নে কাঁদছে। কৃষ্ণ মা কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা, পিসিমা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? পিসিমা বলো, তুমি কি আমার কাছে কিছু চাও? বলো পিসিমা, তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বলছে, কৃষ্ণ, আমি আজ তোর কাছে যা চাইবো তুই আমায় দিবি? বলে হ্যাঁ। বলো পিসিমা, কি চাও? বলছে, কৃষ্ণ, যদি দিতেই হয় তুই আমাকে যাওয়ার সময় একটা কথা দিয়ে যাও বাবা। কি জানিস, তুই আমাকে যত পারিস শুধু দুঃখটা দিয়ে যা। কেন জানিস? যতদিন দুঃখ থাকবে, যতদিন কষ্ট থাকবে, ততদিন তুই আমার সাথে থাকবি। যে ধন ঐশ্বর্যে আমার কৃষ্ণ থাকে না, ওই ধন ঐশ্বর্য আমার চাই না রে কৃষ্ণ, আমার চাই না। তুই যাবার সময় আমাকে একটা শুধু জিনিস দিয়ে যা কৃষ্ণ, তুই যত পারিস আমি শুধু দুঃখটা দিয়ে যা কৃষ্ণ, দিয়ে যা। তাই মাগো, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তাদেরকে বড় কষ্ট পেতে হয়, বড় দুঃখ পেতে হয়। কারণ আমাদের ভগবান বলছে, যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, সেখানে আমি আছি। যেখানে দুঃখ নেই, যেখানে কষ্ট নেই, সেখানে তো আমি নেই। তাই ভগবানকে পেতে হলে টাকা পয়সা ধন দৌলত কোনো কিচ্ছু দরকার নেই। ভগবানকে পেতে হলে শুধু দরকার ভক্তি আর নয়নের জল। তাই রাধারানী গোবিন্দের সেই রূপ দেখে আজ অঝোর নয়নে কাঁদছে, আর সখীদেরকে বলছে, ওরে সখী আয়, তোদেরকে আমি সব এক এক করে বলছি। আমি কি দেখে এলাম জানিস? ওরে শোন, আমি আমার ওই প্রাণবধূ প্রাণবল্লভের মধ্যে আমি একটা একটা করে সেই রূপের কথা বলছি। আমি কি দেখে এলাম জানিস? ওরে সখী শোন, বেঁধেছে বিনোদে চূড়া নবগুঞ্জারিয়া। দেখেছি কৃষ্ণকে, আমরা দেখেছি।
আমরা দেখিনি, তাই তো? কৃষ্ণকে দেখেছি কোথায়? ফটোর মধ্যে, তাই তো? হ্যাঁ, তা কৃষ্ণ দেখতে কেমন? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া। তা চূড়া যে থাকে, ওমা কৃষ্ণের মাথায় যে চূড়া, চূড়াটি কোন দিকে হেলানো থাকে? কোন দিকে হেলানো থাকে গো? হ্যাঁ, তখন তো খুব গল্প করছিলেন। বাম দিকে থাকে, তাই তো? তা বাম দিকে কেন হেলানো থাকে? চূড়াটি যে বাম দিকে হেলানো আছে কেন? হ্যাঁ, কৃষ্ণের মাথায় চূড়া, চূড়ার মধ্যে যে ময়ূর পাখা, ময়ূর পাখাটি বাম দিকে হেলানো আছে কেন বলুন তো? ভক্তের চরণধুলি পাওয়ার জন্য সবাই কতজন কত কিছু করে, তাই তো? আমার ভগবানই, ওমা ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা কতজন কত কিছু করে। কৃষ্ণের চরণে যে নুপুর রুনুঝুনু রুনুঝুনু রবে বাজে, রুনুঝুনু রুনুঝুনু রবে যে বাজে, কৃষ্ণ যে ছুটে যায়, ওই যে চরণ ধুলা, ওই যে চরণ ধুলা সেই উড়ে উড়ে ওঠে, আর সেই চরণ ধুলা পাওয়ার জন্য এই যে চূড়া হেলানো আছে, বাম দিকে হেলে আছে। ওমা, এই যে এখানে শত শত ভক্ত এখানে এসেছে, ভক্তের পদরজ যে এই জায়গায় সব এক জায়গায় এসে মিলিত হয়েছে, এই যে পদ ধুলা, এই ধুলা পাওয়ার জন্য কতজন কত কিছু করে বলুন তো মা? যে জায়গায় আপনারা এসেছেন, এই জায়গায় যদি কেউ আসবো বলে আসা যায় না, কেন না? ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। ভগবান চিরদিন ভক্তদের বড় করে গেছে, বলছে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্তি রেখেছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। শ্রীমতী রাধারানী অঝোর নয়নে কাঁদছে, আর একটা একটা করে সেই রূপের বর্ণনা দিচ্ছে। বছরে সখী, আমি তো দেখে এলাম আমার প্রাণবধূ প্রাণবল্লভ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, আবার বামেতে হেলানো আছে তার সেই চূড়ার মধ্যে সেই ময়ূর পাখা। আবার কি দেখলাম জানিস? কালিও বরণ মা চন্দনেতে মাখা, কালিয়া বদন চন্দনেতে মাখা, কালিও বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বদন চন্দনেতে মাখা, তাহা হতে জাতি কুলো নাহি গেল রাখা। তাই গৌর হরি বল, হরি নাহি বল। গেল রাখা, তাহা হতে জাতি কুলো নাহি গেল রাখা। ওগো তাহা হতে জাতি কুলো নাহি গেল রাখা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুরলী লইয়ে একেবারে ত্রিভঙ্গ মুরারি বাম দিকে এলে দাঁড়িয়ে আছে। ওমা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সোজা না বাঁকা? হ্যাঁ, আচ্ছা বাঁকা কেন হয়েছে বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাঁকা কেন? ত্রিভঙ্গ মুরারি তার নাম কেন? কেন জানেন? একদিন বিরজাসখী অতি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে তার প্রাণবধূ প্রাণবল্লভ আসবে বলে। আর সেই কুঞ্জের দাড়ি কে ছিল জানেন? সেই কুঞ্জের দাড়ি ছিল শ্রীদাম সখা। এমন সময় প্রভুর সাথে সাক্ষাৎ করবার জন্য নারদ মুনি এসে শ্রীদামকে বলছে, আই শ্রীদাম, শ্রীদাম তুই আমায় দাঁত ছেড়ে দে, তুই আমায় দাঁত ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে প্রবেশ করব। তুই আমায় দাঁত ছাড়, আমি কুঞ্জের ভেতরে যাব। নারদ মুনি বলছে যেই না এই কথা, শ্রীরাম বলছে না না, আমি তো দাঁত ছাড়তে পারবো না, আমি তো দাঁত ছাড়তে পারবো না। বলছে কেন না? বলছে আমি তো প্রভুর দাস, প্রভু আমাকে এখানে রেখেছে, প্রভু যদি আমাকে আজ্ঞা দেয় তবে আমি তোমাকে দাঁত ছাড়তে পারবো। নারদ মুনি বলছে, ওরে শ্রীরাম তুই আমায় দাঁত ছাড়বি না? শোন, আমারও নাম হচ্ছে নারদ, এত সহজে কিন্তু আমি ছেড়ে দেব না। আমারও নাম হচ্ছে নারদ, এত সহজে আমি ছেড়ে দেব না।
ঠিক আছে তুই আমায় দাঁত ছাড়লি না তো, আমি দেখাচ্ছি মজা। তার নারদ চলে যাচ্ছে, আজ কোথায় জানেন ও মা, নারদ আসছে, বলছে আমি দেখাচ্ছি মজা, চলে আসছে রাধা রানীর কাছে। কেন না, নারদের স্বভাব কেমন, নারদ দেখেছেন? দেখেছেন নারদ? মায়েরা তো হ্যাঁ দিচ্ছে, দেখেননি? নারদ দেখেননি? কি আপনাদের এই গ্রামে দু চারটে নারদ নেই? নারদের স্বভাব কেমন? কুটিল স্বভাব, ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নারদের স্বভাব। হ্যাঁ, তা নারদ বলছে বেশ দেখাচ্ছি মজা, আমায় তার ছাড়লি না তো, চলে এলো রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে এসে বলছে রাধে, রাধে গো, ও রাধে, তুমি যে বলো গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গিয়ে দেখো তোমার গোবিন্দ আজ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। দেখো যাও, বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এই নাই কথা বলেছে, শ্রীমতী রাধা রানী প্রচন্ড রেগে গিয়ে প্রধান্বিতা হয়ে ছুটে চলে এসেছে বিরজার কুঞ্জে। এসে কি দেখছে? কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম সখা। শ্রীরামকে বলছে, এই শ্রীরাম তুই আমায় দাঁত ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব, আমি কুঞ্জের ভেতরে যাব, তুই দাঁত ছেড়ে দে। রাধারানী বলছে, যেই না বলেছে, শ্রীরাম বলছে না আমি তো দাঁত ছাড়তে পারবো না, আমি তো দাঁত ছাড়তে পারবো না। বলছে কেন? আমি রাধারানী, তুই আমায় দাঁত ছাড়বি না? বলছে না, তাতে তুমি যেই হও, আমি তোমায় দাঁত ছাড়বো না। বলছে কেন? বলছে আমি তো প্রভু আমাকে এখানে রেখেছে, প্রভুর আজ্ঞা ছাড়া আমি কাউকে দাঁত ছাড়তে পারবো না। ঠিক সেই সময় রাধা রানী প্রচন্ড রেগে গেলেন, আর প্রচন্ড রেগে গিয়ে রাধা রানী প্রধান্বিতা হয়ে শ্রীরামকে বলে ওঠে, এই শ্রীরাম, তুই আজ আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি, যাও এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিলাম, এর জন্য তোর অসুর কুলে জন্ম হবে, নাম হবে তোর সংখ্যাসুর। আর সেদিন বাবা শ্রীরামও বলেছিল, রে শ্রীরাম, শ্রীরাম বলছে রাধে, তুমি আজ আমায় বিনা দোষে অভিশাপ দিলে। রাধে শোনো, আমিও যদি আমার ভাই কানাইয়ের সখা হয়ে থাকি, আমার ভাই কানাইয়ের যদি বন্ধু হয়ে থাকি, আমিও তোমাকে এই মুখে বলে যাচ্ছি, এর জন্য তোমাকেও 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে শ্রীরামের কথাই হয়েছিল বাবা মাথুর লীলা। এবার রাধারানী প্রধান্বিতা হয়ে কুঞ্জের ভেতরে প্রবেশ করেছে। আর যেই না কুঞ্জের ভেতরে গিয়েছে মা, গিয়ে কি দেখেছিল জানেন? দেখেছিল একটা পাত্রে জল রয়েছে, আর সেই জলের মধ্যে একটা সর্প মানে সাপ খেলা করছে, সাপ খেলা করছে। আর সেই খেলা করতে করতে তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিলেন, আর ময়ূরের রূপ ধারণ করে সেই জল থেকে বাবা এই সাপটাকে এইভাবে তুলেছিল, আর সাপটাকে তুলে এই 3 বার মোচড় দিয়েছিলেন। এই 3 বার যখন মোচড় দিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন শরীরের অঙ্গের 3টি জায়গা বাঁকা হয়ে যায়, তার নাম হয়ে যায় ত্রিভঙ্গ মুরারি। गोविंद मेरो है, गोपाल मेरो है। ताई गौर हरि बोलो ध्वनि। गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरा है, गोपाल मेरा है। श्री बांके बिहारी नंदलाल मेरो
রূপান্তরিত হয়েছে। আর যেই না নিজ রূপে রূপান্তরিত হয়েছে, সঙ্গে সঙ্গে রাধা রানী বিরজাকে বলেছিল, বিরজা তুমি আজ আমার ভয়ে জল রূপ ধারণ করলে, যাও আজ থেকে তোমার জল রূপেই জন্ম হবে, নাম হবে তোমার শ্রী যমুনা। হরি বল, হরি বল। তবে শোনো, বিরজা হাত জোর করে বলেছিল, প্রভু তাহলে আমি কি যুগল চরণ কোনোদিন পাবো না? বলেছিল, হ্যাঁ তুমি যুগল চরণ পাবে, তবে কোন দিন জানো? যেদিন শ্রীমতী রাধা রানী দধিদুগ্ধের মধ্যে দেখলাম বিনোদ ললাটে বিনোদ তিলক। ললাট মানে কি মা? ললাট, হ্যাঁ এটা নয়, কপাল। বিনোদ ললাটে বিনোদ তিলক, আবার বিনোদ অধরে বিনোদ মুরলী। অধরে মানে কি বাবা? অধরে মানে দেখুন, এই যে শ্রীকৃষ্ণের রূপ বর্ণন, এই একটা পদাবলীর মধ্যে একেবারে চূড়া থেকে চরণ পর্যন্ত বর্ণনা দেওয়া আছে। বিনোদ অধরে বিনোদ মুরলী। অধরে মানে কি? অধরে মানে এই যে ঠোঁটের এইখানটা, এই নিচটা, এটাকে বলছে বিনোদ অধরে বিনোদ মুরলী, আবার বিনোদ বিনোদ ভাবে বাজে। কৃষ্ণের বিনোদ অধরে বিনোদ অতি সুন্দর ভাবে মুরলী বাজছে। আবার কি বলছে জানেন রাধারানী? সখীদেরকে বলছে, ওরে ও সখী শোন শোন, আমার বধূর আমি কি দেখলাম জানিস? ওরে ও সখী, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। ও না বিনোদ গলাতে বিনোদ মালাতে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। বাবা, কৃষ্ণের বিনোদ গলায় বিনোদ মালা। এই যে দেখুন বাবা, আমার গলায় এই যে মালাটি দেওয়া হয়েছে, এই যে এত সুন্দর মালাটি, এই মালাটিকে আমি যখন দোলাচ্ছি, ওমা এই দোলালেই কিন্তু দুলছে, তাই তো? এই মালাকে যদি দোলাই তবেই কিন্তু দুলবে। কিন্তু কৃষ্ণের গলায় যে মালা, হ্যাঁ কৃষ্ণের গলায় যে মালা, রাধারানী কি দেখছে জানেন? ওই যে মা জানেন, যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, কৃষ্ণের গলায় মালা পরানো আছে, দেখুন খুব সুন্দর মালা পরানো আছে। আমরা কি কেউ দেখতে পাচ্ছি যে কি হচ্ছে ওখানে? দেখতে পাচ্ছি? এই যে আসতে মায়েরা গল্প করছেন, এই যে এখানে এত এত বাবারা বসে আছে, এত এত মায়েরা বসে আছে, সবার মনের ভাবনা কি এক? কি গো এক? যার যেমন ভাব তার তেমনই লাভ। যে যেমনটা ভাববেন তেমনটি পাবেন। অনেকেই বলি না, অনেকেই ভাবে দূর কীর্তন টীর্তন শুনে কি হবে বাবা, এখন থেকে কীর্তন টীর্তন শুনে লাভ নেই, এখন থেকে কি ভাগবত কথা শুনবো? এখন কি আর বয়স হয়েছে নাকি? আগে বয়সটা হোক, তারপর না হয় শুনবো। আবার অনেকে কি করে জানেন? ছোট্টবেলার থেকে বাচ্চাদেরকে কি করে, ছোট্টবেলার থেকে দেখবেন অনেকেই থাকে, দেখবেন বাচ্চারা তো আর কিছু জানে না মা, দেখবেন বাচ্চাদেরকে একটা আপনি পরীক্ষা করে দেখবেন, বাচ্চাদেরকে যদি ছোট্টবেলায় গলায় তুলসীর মালা পরান, দেখবেন মালাটা কিন্তু সে বরাবর পরে থাকবে, সে কিন্তু আর খুলবে না। কিন্তু যখন বাচ্চাটি বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর যদি আপনি তাকে তুলসীর মালা গলাতে পরান বা যদি তিলক সেবা করতে বলেন, দেখবেন আর কিন্তু সে করছে না। করবে? হ্যাঁ করবে? আর করবে না। কেন বলুন তো? কারণ তাকে সময় থাকতে বলতে হবে, সময় থাকতে শেখাতে হবে। আমরা যদি বলি এখন সময় হয়নি, বাচ্চারা এখন লেখাপড়া করবে, এখন কি আর ও সকল করবে, এখন আর কি কীর্তন শুনতে আসবে? আমি যদি মায়েদেরকে বলি, ও মা তুমি এখানে এনে এসেছো কেন, তোমার মেয়েকে এখানে সাথে করে আনতে পারলে না? আর তুমি যদি আমাকে বলো, দূর আমার মেয়ে এখন কি কীর্তন শুনবে, এখন মেয়ের এখন লেখাপড়ার অনেক চাপ, হ্যাঁ আমার মেয়ের সামনে পরীক্ষা, এখন কি কীর্তন শুনবে? আর আপনি দেখুন, আপনি এখানে এসে
এসেছেন, সেই ফাঁকে আপনার মেয়ে পড়াশুনো করছে না মোবাইল ফোন লইয়ে বসে আছে দেখুন গিয়ে তাই গৌর বল হরি। হরি বল হরি বল। হরি বল। হ্যাঁ দেখবেন বাবা। আর আমরা কি বলি, বাবা ছেলে মেয়েকে মানুষ করতে হবে, যত টাকা খরচা করতে হয় করব, মন দিয়ে লেখাপড়া করতে হবে বাবা। সব থেকে যেটা নামি দামি স্কুল সেখানে তোকে দিয়ে আসবো, লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে কি করতে হবে, একটা মোটা টাকার মাইনে চাকরি পেয়ে তোকে বাড়ি ফিরে আসতে হবে। ছেলে মেয়েরা আমার এটাই জানলো যে মা বাবা আমার জন্য খরচা করছে, এত কষ্ট করছে, আমাকে লেখাপড়াটা করতে হবে, চাকরি পেতে হবে। ছেলে আমার চাকরি পেয়ে বাড়িতে এলো, আর চাকরি পেয়ে যখন বাড়িতে এসেছে, এবার বাড়িতে যখন ছেলে চাকরি পেয়ে এলো, এবার তো বিয়ে দিতে হবে নাকি বাবা। এবার সুন্দর একটা মেয়ে দেখে ছেলের বিবাহ দিলাম, বৌমাকে বাড়িতেই আনলাম। আর বৌমা যখন বাড়িতে এলো, মা এই যে দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ, বুঝতে পারছেন। বৌমা বাড়িতে এসেছে, সুন্দর একটা মেয়ে দেখে বৌমাকে নিয়ে এলাম, বৌমা বাড়িতে এসেছে। এবার কি হবে বলুন তো মা, বৌমা যখনই বাড়িতে আসবে কি হবে, কি হবে বলুন। আই দেখুন, হ্যাঁ আমাকে বলতে হয়নি তাই তো। আহা, একেবারে সংসার ভেঙে তছনছ। তখন সবার কাছে গিয়ে বলবো, ওই মেয়ে যখন থেকে বাড়িতে এলো গো, আমার একেবারে ঘরটা ভেঙে তছনছ করে দিল। হরি বল। এবার বলুন তো মা, সংসারে যে অশান্তিটা এলো, ঘরটা যে ভাঙলো, দোষটা কার? দোষটা কার? হ্যাঁ? কেউ বলবে কেন গো আমার ছেলের দোষ, কেউ বলবে আমার বৌমায়ের দোষ, কেউ বলবে শাশুড়ির দোষ, কেউ আবার ভয়ে বলবে আমার কপালের দোষ গো, আমার কপালের হরি দোষ। বল। হরি বল। কিন্তু দোষটা কার জানেন মা? আমাকেও বাবা বুঝে উত্তর দিতে হবে, কারণ এখানে অনেক শাশুড়ির দল আছে, আবার এখানে অনেক বৌমায়েরও দল আছে। ঠিকঠাক ভাবে যদি উত্তর না দিয়ে একেবারে যাওয়ার সময় আমাকেও চেপে ধরবে, তাই না? তা দোষটা কার? দোষটা কোনো বৌমা, যারা এখন শাশুড়ি হয়েছে তারাও একদিন বৌমা ছিলেন, আর যারা এখন বৌমা আছেন তারাও কিন্তু শাশুড়ি হবে। তাহলে দোষটা কার? বলছে দোষটা ছেলেরও নয়, বৌমায়েরও নয়, দোষটা হচ্ছে শুধু আমাদের নিজেদের। নিজেদের বলতে কেমন না, ওই যে ছোট্টবেলার থেকে ছেলেকে এই শিক্ষা দিলাম যে বাবা তোকে লেখাপড়া করতে হবে শুধু চাকরি পাওয়ার জন্য, একবারের জন্য ছেলেকে এই শিক্ষা দিলাম না যে বাবা চাকরি পাবি, পড়াশুনো করবি, লেখাপড়া করবি, তা শুধু এটা চাকরি পাওয়ার জন্য নয়, লেখাপড়াটা করতে হবে বাবা। ওরে লেখাপড়ার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের ভাগবত গীতা, এটাও একবার করে পড়তে হবে। নেতাই গৌর হরি। হরি বল। হরি বল। হরি বল। আমরা একজনও বলি, একজনও মা আমরা চাইবো যে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হোক। আপনারা জানবেন বিদ্যাসাগরের মা, এটা তো জানেন, বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগর লেখাপড়া করে তার মায়ের জন্য একটা শাল কিনে এনেছিল। দেখুন আমাদের মায়েদেরকে আগে কেমন হতে হবে, তবে তোমাদের বাচ্চারা তৈরি হবে। একটা শাল কিনে এনে তার মায়ের হাতে দিয়েছিল। বিদ্যাসাগরের মা বিদ্যাসাগরকে এটাই বলেছিল, বাবা আমার জন্য শাল লাগবে না, তুই যেদিন এই জগতের মায়ের জন্য শাল আনতে পারবি সেদিন তুই আমায় দিবি, সেদিন আমি গ্রহণ করবো। নেতাই গৌর। বল হরি বল। হরি বল। হরি বল। তাই যারা নিজের চিন্তা বাদ দিয়ে জগতের চিন্তা করে, তার চিন্তা ভাবে স্বয়ং ভগবান। হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি। তাই মা ছেলে মেয়েদেরকে আগে এই শিক্ষা দিতে হবে। যদি আপনারা প্রমাণ চান না, একেবারে প্রমাণ পেয়ে যাবেন। আজকে বাড়িতে যাবেন, আর বাড়িতে গিয়ে আপনার মেয়ের কাছে গিয়ে বলবেন, ওরে মা এই জগতে এখন একটা ভালো গান চলছে, ওই গানটা করতো, একটা বাংলা গান করতো, দেখবেন করে ফেলবে। একটা হিন্দি গান করতো, দেখবেন করে ফেলবে। একেবারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্টোরি স্ট্যাটাস দিতে দিতে জীবের মধ্যে লেগে আছে। আর যদি আপনারা আজ বাড়ি গিয়ে বলেন আপনার ছেলে মেয়েদের কাছে যে ওরে মা একটা আমাদের এই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সেই মহামন্ত্র নাম, সেই গানটা একবার করতো, জানি না
কোন গানের কথা বলছো? ও মা, কোন গানের কথা বলছে আগে দেখি আমার মায়েরা কতজন জানে, তারপর তো বাচ্চারা জানবে। ওই হাত তুলুন তো দেখি কতজন জানেন। মিছিমিছি তুলবেন না কিন্তু, যারা জানেন তারা তুলবেন। কোন গানের কথা বলছে? কোন, হাত তুলুন যারা জানেন, তুলুন। তাহলে চিন্তা করুন, গুনে গুনে মাত্র কয়েকজন। হ্যাঁ, হরি বল, হরি বল। তাহলে আমরা যদি না জানি, আমাদের বাচ্চারা কি জানবে, কি শিখবে তারা? জানবে? তাহলে আগে আমাদের জানতে হবে, তবেই তো বাচ্চারা জানবে। তাহলে চলুন, যখন এসেই পড়েছেন, কোন গানের কথা বলছি ভালো করে শ্রবণ করুন। দিনান্তে একবার এই নামটা করবেন, কারণ এই নাম ছাড়া আর আমাদের কোনো গতি নেই মা। টাকা পয়সা, সকালবেলায় ঘুম থেকে উঠে ওই টাকার পিছনে ছুটলাম, ওই টাকাও সাথে যাবে না, কিছুই সাথে যাবে না, সাথে শুধু যাবে এই নাম। তাই পেয়েছো যখন মানব জনম, এই নাম করো আর এই জগৎটাকে এই নামের শিক্ষা দাও। কোন নামের কথা বলছি? চলুন একবার এই নামটা আমরা সবাই মিলে করি। সবাই মিলে করতালি দিয়ে এই নাম করবেন, ঠিক আছে? এই নাম জগতে জানবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর হরে হরি। হরে। তাহলে রাধারানী আজ গোবিন্দের গলার মধ্যে কি দেখছে যে মালাটি রয়েছে? হ্যাঁ? এই যে কৃষ্ণের চরণে কটি নূপুর, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, কৃষ্ণের চরণে তো দুটি নূপুর থাকে নাকি? অনেকেই তো গোপাল সেবা দেয়, তাই না? গোপালকে কত সুন্দর করে সাজায়, প্রত্যেকদিন নানা রকম জামা কাপড় পরায়, কত রকমের অলংকার পরায়। কিন্তু আগে জানতে হবে, কৃষ্ণের চরণে যে দুটি নূপুর থাকে মা, নূপুর দুটি কেমন থাকে জানেন? জানেন কেমন থাকে নূপুর দুটি? একটা ছোট নূপুর আর একটা বড় নূপুর। এই তত্ত্বটি জেনে রাখো। একটা ছোট নূপুর আর একটা বড় নূপুর, নূপুর দুটি কিন্তু এক নয়। তাহলে কৃষ্ণের চরণে যে ঠাঁই পেল এই নূপুর দুটি, যে চরণ পাওয়ার জন্য কতজন কত কিছু করে বাবা, তা এই নূপুর দুটি ছিল কারা যে কৃষ্ণের চরণ যুগল পেয়ে গেল? হ্যাঁ? কৃষ্ণের চরণে তারা ঠাঁই পেল, তাহলে নূপুর দুটি ছিল কারা? এই নূপুর দুটি ছিল মা গুরু আর শিষ্য। গুরু হচ্ছে বিশ্বাবস্য মুনি আর শিষ্য হচ্ছে কর্ণব মুনি। একদিন শিষ্য তার গুরুদেবের চরণ সেবা করছে, মানে কর্ণব মুনি তার গুরুদেবের চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে একটু নখের মধ্যে আঁচড় লেগে যায়। আর যেই না গুরুদেবের অঙ্গে আঘাত হয়, অমনি আঘাত হতে রক্ত ঝরে পড়ে। আর যেই না রক্ত ঝরে পড়ে, সঙ্গে সঙ্গে কি করে জানেন? সঙ্গে সঙ্গে তার গুরু বিশ্বাবস্য মুনি তাকে অভিশাপ দিয়ে দেয়, শোন, তুই এইভাবে আমার অঙ্গে আঘাত করলি, আমায় এত কষ্ট দিলি, যা এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিচ্ছি, এর জন্য আজ থেকে তোর ব্যাঙ্কুলে জন্ম হবে। তুই হয়ে যাবি ছোট্ট একটা ব্যাঙ। কর্ণব মুনি হাত জোড় করে বলছি, গুরুদেব, গুরুদেব, আমি তো না জানতে আপনাকে আঘাত করে ফেলেছি, আমি তো জেনে শুনে আপনাকে আঘাত করিনি গুরুদেব, আপনি আমায় দয়া করে অভিশাপ দেবেন না গুরুদেব, দেবেন না। বিশ্বাবস্য মুনি বলছে, শোন, একবার যদি কাউকে অভিশাপ দিয়ে দেওয়া হয়, সেই অভিশাপ আর কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। তাই অভিশাপ যখন দিয়েছি, তোর ব্যাঙ্কুলে জন্ম হবে ঠিকই, কিন্তু তোকে আশীর্বাদ করছি, তোর ব্যাঙ্কুলে জন্ম হলেও তুই মুক্তি পাবি কোন দিন জানিস? তুই মুক্তি পাবি সেদিন, যেদিন স্বয়ং রামচন্দ্র তোকে এই হাতের মধ্যে তুলে নেবে। এই হাতের মধ্যে যেদিন তুলে নেবে, সেদিন তুই মুক্তি পাবি, উদ্ধার হয়ে যাবে। তাহলে সেই কর্ণব মুনি হয়ে গেল একটা
ছোট্ট ব্যাং। এবার কি হয়েছে জানেন মা? এবার যেদিন রাবণ মা সীতাকে হরণ করে লয়ে চলে যায়, রাবণ যেদিন মা সীতাকে হরণ করে লয়ে যায়, সেদিন রামচন্দ্র সীতাহারা হয়ে হাসিতা 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 করে সারা বনে ঘুরে বেড়ায়, কাঁদতে থাকে। রামচন্দ্র কাঁদতে কাঁদতে নিজের ধনুকটি একটা মাটির মধ্যে গেঁথে দিয়েছে, আর মাটির মধ্যে গেঁথে দিয়ে রামচন্দ্র অঝোর নয়নে মা সীতার জন্য কাঁদছে। রামচন্দ্র কাঁদছে আর নয়নের জল পড়ছে মাটিতে। যেই না রামচন্দ্রের নয়নের জল পড়ছে মাটিতে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে জানেন বাবা? একটা আশ্চর্য বিষয়, রামচন্দ্রের নয়নের জল মাটিতে পড়লে সেই নয়নের জলটা রক্তের মতো লাল বর্ণের হয়ে নদীর স্রোতে বয়ে চলে যাচ্ছে। কেন? দূর থেকে লক্ষ্য করছে ভাই লক্ষণ, ব্যাপারটা কি দাদা আমার কাঁদছে, নয়নের জল মাটিতে পড়ছে আর সঙ্গে সঙ্গে জলটা লাল বর্ণের হয়ে যাচ্ছে কেন? লক্ষণ এসে কি দেখছে? রামচন্দ্র যে ধনুকটি গেঁথে দিয়েছে ওখানে একটা ছোট্ট ব্যাঙ চাপা পড়ে আছে। সেই ব্যাঙের শরীরের থেকে যে রক্ত ঝরছে, সেই ব্যাঙের শরীরের রক্ত আর রামচন্দ্রের নয়নের জল মিশে একটা নদীর সৃষ্টি হয়েছে। সেই নদীটার নাম হচ্ছে বাবা, জেনে রাখুন, সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। যে নদীটা এখানে নেই মা, নদীটা আছে নরককুণ্ডে। নরককুণ্ডে রয়েছে, নরককুণ্ডটাকে সেই নদী একেবারে গোল করে ঘিরে রয়েছে। সেই নদীর জল হচ্ছে লাল বর্ণের রক্তের মতো আর উষ্ণ গরম। এবার লক্ষণ যেই না এসেছে, আসা মাত্র রামচন্দ্রকে বলছে, দাদা দাদা, ও দাদা, তুমি কি করছো? তুমি কি করছো? তুমি দেখো দেখো দাদা, দেখো তুমি করেছো কি? যেই না রামচন্দ্র দেখেছে, সঙ্গে সঙ্গে ওই ধনুকটাকে তুলে আর ব্যাঙটাকে নিজের হাতের মধ্যে তুলেছে। যেই না ব্যাঙটাকে হাতের মধ্যে তুলেছে, রামচন্দ্র ব্যাঙটাকে তখন বলছে, ওরে তুই যে এত কষ্ট পাচ্ছিস, এত তোকে আমি যন্ত্রণা দিয়েছি, তুই একবারের জন্য আমাকে ডাকলি না? তুই একবারের জন্য আমাকে ডাকলি না? যেই না এই কথা বলেছে, ব্যাঙটা তখন কি বলছে জানে? প্রভু, ও প্রভু, আমরা যখন কোনো বিপদে পড়ি না, বিপদে পড়লেই সদ্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরাই যে বাবা ভক্ত সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য আমাকে 100 টাকা দান করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সংসার জীবন সুখময় করে তুলুক গোবিন্দ, আরো যেন কৃষ্ণ পদে মতি হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হ্যাঁ, তুই এত কষ্ট পাচ্ছিস, এত যন্ত্রণা পাচ্ছিস, কিন্তু তুই আমায় একবারও ডাকলি না। ব্যাংকটা তখন বলছে, প্রভু গো, আমরা যখন কোনো বিপদে পড়ি গোবিন্দ, ওমা, আমরা যখন বিপদে পড়ি তখনই তো বেশি গোবিন্দকে ডাকি না? তাহলে আমরা যখন বিপদে পড়ি প্রভু, তখন তো তোমাকেই ডাকি, কিন্তু আজ যখন তুমি মারছো, তাহলে প্রভু আজ আর ডাকবো কাকে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রামচন্দ্র বলছে, ওরে তাহলে তো তুই কোনো সামান্য নোস কি? তুই বল,
তুই কি চাস আমার কাছে? বল বল তুই কি চাস? সেই ব্যাংকটা যেই না খুলে বললেন, সঙ্গে সঙ্গে ব্যাংকটা বলছে, প্রভু আমি আমার জন্য কিছু চাই না, দয়াময় যদি দিতেই হয় তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই পর দাও প্রভু, আমার গুরুদেব যেন তোমার যুগল চরণ পায়। নিতাই গৌর হরি বল হরি। চিন্তা করুন কেমন শিষ্য, যে গুরুদেব সামান্য ভুলের জন্য তাকে অভিশাপ দিয়ে দিল, আর সেই শিষ্য এত কষ্ট এত যন্ত্রণা ব্যাঙ্কুলে জন্মগ্রহণ করেও আজ গুরুদেবের জন্য চাইছে, গুরুদেব আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার গুরুদেব যেন তোমার চরণ যুগল পায়। রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বললেন, ওরে শোন শোন, তোর গুরুদেব শুধু আমার চরণ পাবে না, তোর গুরুদেবও আমার চরণ পাবে, আর তুইও আমার চরণ পাবি। তোরা দুজনে হয়ে যাবি আগত দাপর যুগে আমার চরণে নূপুর। হরি বল হরি বল। তাই কৃষ্ণের চরণে যে দুটি নূপুর, একটা ছোট নূপুর একটা বড় নূপুর, বড় নূপুর হচ্ছে গুরুদেব বিশ্বাবস্যমণি, আর যেটি ছোট নূপুর সেটা হচ্ছে মা কর্ণমণি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাহলে যে চরণ পাওয়ার জন্য কতজন কত কিছু করে, আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ পেয়েছিল এই গুরু আর শিষ্য সদা সর্বদাই চরণের নূপুর হয়ে রয়েছে। তাই শ্রীমতী রাধারানী সখীদের কাছে একটা একটা করে রূপের বর্ণনা করছে। হে বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, সবাই মিলে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে জবা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, সবাই মিলে, সবাই মিলে। জপ করো। কৃষ্ণ নামি রস পিয়া করো। ওই হাত তুলুন দেখি সবাই মিলে, ওই ফাঁকি ফাঁকি করলে হবে না, এটা করলে হবে? হ্যাঁ, হাত তুলুন সবাই মিলে, একটু আনন্দ করবো করতালি দিয়ে আমার সাথে তালে তালে। আর হলুদ ধ্বনি দেখি, রাধে রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सभी जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। हाथ तुले सबाई। राधा रानी है महारानी, महिमा उनकी सभी जग जाने। कृपा दृष्टि शिकाया करो, राधे हे बोलो राधा रानी की, जय বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, সকল ভক্তবৃন্দ কি, মায়েরা গল্প করছো কি, করছো কি? মানে জয়টা দিয়ে ফেলেছে, দেওয়ার পর মনে পড়েছে এই রে, হ্যাঁ যাদের যাদের আনন্দ হচ্ছে না উলুধ্বনি করুন দেখি জোর করে।
কপাল ভালো নয় আমার। হ্যাঁ, তা উলুধ্বনি দিলেন কেন? আমি কি বললাম যে যাদের যাদের আনন্দ হচ্ছে না তারা উলুধ্বনি করুন। উলুধ্বনি করলেন, তাই তো? এবার যাদের যাদের হচ্ছে তারা জোর করে একটু আনন্দ করুন দেখি। ও, সবার হচ্ছে, চলুন সবাই মিলে, সবাই মিলে কৃপা দৃষ্টি শেখায়া করো, শিকায়া করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে। রাধে রাধে। সবাই কই? রাধে রাধে। राधे देवी कई महाशक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति, राधे देंगी है महाशक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि शिकाया करो, शिकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। আমার কমিটির বাবাদের অনুরোধে দাদাদের অনুরোধে আর একটি ভজন করতে বলে, ভজনটি আমাকে বলেছে করতে, সবাই মিলে করবেন কেমন? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি কারো যদি নৃত্য করার ইচ্ছে থাকে বসে বসে নৃত্য করবেন, উঠবেন না কিন্তু, ঠিক আছে? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট সে ছোট মেরো মদন গোপাল, সবাই छोटी 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 गैया छोटी छोटी তাই গৌর হরি বল। छोटी सी छोटी में तो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी माँ, छोटी सी छोटी मेरा मदन गोपाल। তাই গৌর হরি বল। हरिबोल हरिबोल। ওই গলদানি। आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल। आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल। बीच में मेरो आगे आगे गैया पीछे पीछे बोल, মানে আগে আগে গরু পিছনে বাছুর, আর বিচ মে মানে কি? হ্যাঁ, আমি হিন্দি জানি না, তো গাইতে হয় কোনো রকম গাইছি মুখস্থ করে। বিচ মে মানে কি? মাঝখানে। তো মাঝখানে কি আছে? আরে বিচ মে মেরো মদন গোপাল। তাই গৌর হরি বল।
হরি বল। छोटी सी छोटी में तो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी सी छोटी मेरा मदन गोपाल हरि बोल हरि बोल উলুধ্বনি সবাই সবাই। घास का पे गैया दूध पीने वाल, घास खावे गैया दूध पीवे गो घास का पे गैया दूध पीने वाल, अरे घसका में गैया दूध में माँ माखन खाए मदन गोपाल। मखन खावे मेरा मदन गोपाल मखन खावे मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गो बिदाई गौर हरि बोल। छोटी सी छोटी में तो मदन गोपाल छोटी सी छोटी मेरे मदन गोपाल সবাই উলুধ্বনি হরি বল হরি বল। गोटे गोटे गैया काले काले बाल, गोदे गोदे गैया काले काले गो गोटे गोटे गैया काले काले बाल, गोदे गोदे गैया काले काले गो श्याम बदन में मदन गोपाल। श्याम बदन मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी बाल। बोलो राधा रानी की जय বৃন্দাবন ধাম কি जय শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। আমার সমস্ত কমিটি দাদা ভাইদের কি जय শ্যাম বরণ মে মদন গোপাল হরি हरि বল। मेरा मदन गोपाल श्याम बदन मेरे मदन गोपाल श्याम बदन मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी बाल, ছোট সে ছোট मेरो मदन गोपाल। বিদায় গৌর হরি বল হরি বল। छोटी छोटी